বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কোরআন শরীফের সূরা মুমিনুনের 1-2 নং আয়াত থেকে 11 নং আয়াত পর্যন্ত কিছু তাফসীর বক্তব্য দিছি গ্রামীণ মায়া ইউটিউব চ্যানেল। আপনাদের মাঝে ভুল টুল হয়ে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, মুমিনগণ সফল কাম হয়ে গেছে যারা নিজেদের নামাজে বিনয়ে নর্ম, যারা 1 নং আয়াত 2 নং আয়াত মুমিনুন, 3 নং 4 নং আয়াত কইতেছে অনর্থ কথাবার্তায় নির্মিত যারা যাকাত প্রদান করে থাকে এবং যারা নিজেদের যৌন অঙ্গকে সংশোধন রাখে, তবে তাদের স্ত্রী ও মালিকানা ভক্ত দাসীদের ক্ষেত্রে প্রশ্ন করে আমাদের সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা আমানত খিয়ানত করা যাবে না। আমানত হয়েছিল মানে এনে বুঝাইতেছে কে ছাড়া অন্যকে কামনা করলে তারা, তখন থেকে কামনাটা আসলে দৃষ্টি আর মস্তিষ্ক থেকে। দৃষ্টি আর মস্তিষ্ক কামনা আসে, এই কামনা যুক্ত দৃষ্টি দিলেই তোমার মস্তিষ্ক হিট হয়ে যাবে। হিট হয়ে গেলেই তোমার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যাবে, তাইলে তোমার আমানত থাকলো না। পরে কি কইছে আবার, দৃষ্টি আর আমানত বস্তুটা রক্ষা করার কি ব্যবস্থা এনতে কিছু এনে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমা লঙ্ঘনকারী হবে এবং যারা আমানত অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ারি থাকে। এখন দৃষ্টি, কানের শ্রবণ, শ্বাস প্রশ্বাস, বাক শক্তি, এইটি যদি মানুষ যদি পবিত্র না করে পারে, তার আমানত কোনোদিনও থাকবে না, কোনোদিন তার আমানত থাকবে না। কান দেখি দেহে, নাক দে দেখা যায়, মুখ দে দেখা যায়, দেয় কি দেয়? দৃষ্টি দেয়, চোখ দৃষ্টি। তাহলে দৃষ্টির ভিতরে যদি কামনা, বেজাল, মোহগ্রস্ত বাসনা, লালসাযুক্ত দৃষ্টি হয়, তাহলে তো তার আমানত কোনো মতেই থাকা সম্ভব না। কোনো মতেই সম্ভব না। কি কইছে আবার 7-8 নং আয়াতে কইতেছে সীমা লঙ্ঘনকারী হবে এবং যারা আমানত অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ারি থাকে। 9-10 আয়াতে কইতেছে এবং যারা তাদের নামাজ সমূহের খবর রাখে তারাই উত্তরাধিকার লাভ করবে। এখন সিরাতাল মুস্তাকিম হলো আল্লাহর পথ। সিরাতাল মুস্তাকিম আল্লাহর পথ না? আর হলো নামাজে কইতেছে লাস্টে কাবাতি শারিফাতে আল্লাহু আকবার, নামাজে কইতেছে। এখন তুমি যদি কাবা ঘরের দিকে তোমার মনের ধ্যানের দৃষ্টি নিয়ে যদি সর্বক্ষণ থাকো,
দণ্ডমানের পর যদি সর্বক্ষণ শেষ যায় নত থাকো, তাইলে তোমার ইমানত খেয়ানত হবে না, তোমার ভিতরে আল্লাহর ভয়ভীতি থাকতো। আল্লাহর ভয়ভীতি থাকলে তাইলে কাবাঘর, মসজিদুল হেরেম আর নূরে জাবালে পাহাড় আড়াই কিলো দূরত্ব। কাবাঘর আল্লাহর ঘর, কাবাঘর আল্লাহর ঘরে থাকার কথা হলো রাসূল পাকের, আল্লাহর হাবিবের। তাইলে কাবাঘরে না যেয়ে সে নূরে জাবালে পাহাড় ২,৫০০ ফিট উঁচা হীরা পর্বতের গুহা, যার নাম, সেখানে ১৫ বছর ১ মাস ১৯ দিন ধ্যান সাধনা করছে। তাহলে কাবা ঘর বাদ দেয় হেনে যায় ১৫ বছর ১ মাস ১৯ দিন ধ্যান সাধনা করলো। তাহলে কাবায় শরীয়ত, হীরা পর্বতের গুহায় মারিফত। রাইট। কাবায় শরীয়ত, নূরে জাবালে পাহাড়ে মারিফত। এটা হলো মিজাজি কাবা। আর হাকিকি কাবা সূরা আল বাকারার ৩৩ নম্বর আয়াত হয়েছে, ৩৪ নম্বর আয়াত হয়েছে। বাকারার ৩৩ নম্বর আয়াত হইতেছে, গোপন করো এবং যখন আমি হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশন দিলাম, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। তাহলে হাকিকি কাবা কেরা? হাকিকি কাবা হলো আদম আলাইহিস সালাম, হলো হাকিকি কাবা। ওই কাবায় সিজদা দিলেই আল্লাহকে সিজদা দইল। সুবহানাল্লাহ। কথা ওনাকে কি কম? আর 34 নম্বর আয়াত সূরা আল বাকারার 34 নং আয়াত বলছে, সে নির্দেশন পালন করতে অস্বীকার করলো এবং অহংকার করলো, প্রদর্শন করলো, ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং আমি আদমকে হুকুম করলাম যে, 34 নম্বর আয়াতে কইতেছে, এনে আবাওয়াস তাকবার ওয়া কান্না মিন্নাল কাফিরিন ও কুলনা ইয়া ফাস আদামুস কুন আনতা এনে কইতেছে 34 নম্বর আয়াতে যে, তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও সেখান থেকেই চাও, পরিতৃপ্তি সহ খেতে থাকো, কিন্তু এ গাছের নিকটবর্তী হও না, গাছের নিকটবর্তী হও না। নিষেধ করছে কারে? আদম। হ্যাঁ, আদম নিষেধ করছে। তাহলে যদি উনি গাছের ঘরে জীবনেও না যেত তাহলে কি হতো? এটা তো আল্লাহর উসিলে, আল্লাহর উসিলা না, সর্বশক্তিমান, মানে সর্বশক্তিমান আল্লাহ ছাড়া এক কদম চলার শক্তি আছে? একটা আঙ্গুল নাড়ানোর শক্তি আছে? আল্লাহই সব। আল্লাহ যা করাইছে তাই করছে, আল্লাহ যা করাইছে তাই করছে, আল্লাহ যেটা নিষেধ করছে ওইটাই নিষেধ। তাইলে এনে পাওয়া যাইতেছে জনাঙ্গ থাকে মানুষের দৃষ্টি তার মস্তিষ্কতে। এই জনাঙ্গ তোমার হেফাজত করলেই তোমার ইমান মজবুত হবে, তোমার আমানত খেয়ানত হবে না। আল্লাহর কথা অমান্য করে, আল্লাহর কথা অমান্য করলো, এই যে তাক্তমন 33 নং তাক্তমন ওয়া কুলনা লিল মালা জিকাতি জুদুলি আদামা ফাশা জাদু ইল্লা ইবলিস। তাহলে 9.5 লক্ষ বছরের বন্দিগিরি বরবাদ হয়ে গেল আল্লাহর হুকুম অমান্য করে, আদমকে সিজদা না দিয়ে। এজন্য কাবায় শরীয়ত
হীরা পর্বতের গুহায় মারিফত আল্লাহ দুইটা এক কোরআন নাজিল করতে যায়, দুইটা উসিলা ধরছে। প্রথম খলিফা নির্বাচিত করছে আল্লাহ এই হীরা পর্বতের গুহায় জিব্রাইল আমিন আইছে, আল্লাহর কিতাবের আয়াত নিয়ে আইছে। কার কাছে আইছে? আল্লাহর মনোনীত মোহাম্মদ আইনুল্লাহ। একে নূর নামাটি, নবী নূর নামাটি, নবী জিন্দা না মরা? রাইট। যারা নবীরে কয় মাটির, যারা নবীরে কয় মরা, আমরা সেই দলে নাই, আমরা ওই দলে নাই। নবী নূরের, নবী জিন্দা। তাইলে কোরআন নাজিল করলো আল্লাহ, দুইটা উসিলা করলো। প্রথম রসুল নির্বাচিত করছে ফেরেশতা জাতের মধ্যে থেকে, তারপরে রসুল নির্বাচিত করছে আল্লাহ মানব জাতির থেকে। আল্লাহ যদি কইতো যে আমি কোনো সিলাই ধরুম না, আমি কোরআন নাজিল করুম, এই কোরআন বাইন্ডিং করা কোরআন, সোনার কালি, সোনার অক্ষর, সোনার পাতায় লিখে প্রত্যেকের ঘরে ঘরে একটা করে পৌঁছাই দিম, ইচ্ছাল পারতো না? তা না করে দুইটা উসিলা ধরল কে? দুইটা উসিলা করে। আবার কইতেছে আমরাও যে বাজারে যাই, মোহাম্মদ সেই বাজারে যায়, আমরাও যা খাই মোহাম্মদও তাই খায়, আমরাও বিয়ে করছি মোহাম্মদও বিয়ে করছে, আমরাও সন্তানের জন্ম দিচ্ছি মোহাম্মদের সন্তানের জন্ম দিচ্ছে। তাহলে আমার হাতে পার্থক্য হলো কি? একই তো আমরা। নাউজুবিল্লাহ জালেমিন। যারে সৃষ্টি না করলে একটা বালর কোনা সৃষ্টি করতো না আল্লাহ, নাকি অস্বীকার? না, ওনরা তো কারো হয়তো সৃষ্টি নেয়ও নাই, সৃষ্টি করে। যারা নবীরে কয় মাটির, যারা নবীরে কয় মরা, যারা নবীর সম্মান মানে না, যারা কিয়াম মিলাদ কিয়াম যারা মানে না, আমরা তাদের পক্ষে নাই। আমাকে মতো না, আমরা নবীর দলের, নবীর পক্ষের। আমরা মদিনাওয়ালার গোলাম, আমরা মদিনাওয়ালার গোলাম। মদিনাওয়ালাই আমাকে সব। আমার জানের থেকে, আমার আত্মার থেকে, আমার প্রাণের থেকে বেশি বেশি মহব্বত আমার কর্তব্য। আমি যদি কই নবী মাটির, আমার ইমান আল্লাহ জ্বালাই দিব, আমি আখিরাত পাম না, নবীর সাফায়াত পাম না। কাইটে দে অল্প।